বছর শেষ হতে চললো, আমরা আবারও বেরিয়ে পড়লাম একটা নতুন রোড ট্রিপে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এই ভিডিওতে তোমরা দেখবে যে আমরা ট্রিপের শুরুতেই ফেসে গেলাম ট্রাফিক জ্যামে। আমি চালালাম প্রথমবার নিজেদের গাড়ি। জানাবো দুপুরবেলা লাঞ্চ করতে কোথায় দাঁড়ালাম, শিলিগুড়ি যাওয়ার জন্য কারেন্ট রোড কন্ডিশন কেমন। এখন বাজে 3:50 আর আজকে হচ্ছে 3 ডিসেম্বর। তো আবার বেরিয়ে যাচ্ছি নতুন একটা ট্রিপে। সো সবার প্রথমে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তারপর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আবার অনেকদিন পর আমার চ্যানেলে একটা নর্থ বেঙ্গলের ট্রিপ আসতে যাচ্ছে। তো স্টে কানেক্টেড এই ব্লগে। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দাও সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর লাইক করে দেবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তো রাস্তায় বেরিয়ে আবার কথা বলাচ্ছি তোমার সাথে, চলো। তো এখন আছি আমরা এখন বিরাটি বাইপাসে, আর এখানে পুরো জ্যাম। নতুন ব্রিজ থেকে সব লরিগুলো ছেড়েছে, এখন পুরো নো এন্ট্রিতে ছাড়ার পর পুরো জ্যাম হয়ে রয়েছে বাবা। হ্যাঁ, বিভৎস জ্যাম। এরকম তো জ্যাম এর আগে তো দেখিনি। আজকে কেন এত জ্যাম হলো বুঝতেই পারছি না, বা এরকম হয় কি না সেটাও জানি না। এখন পুরো জ্যাম হয়ে রয়েছে, এখন কখন গিয়ে জ্যাম ছাড়ে তারপর দেখি। এখন বাজে 5:15, এখনও আমরা জ্যামেই পড়ে আছি। সো এখন বাজে 5:32 আর আমরা এই উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই ডান দিকটা নিলেই আমরা উঠে পড়বো কল্যাণী এক্সপ্রেসওয়ে। সো এতক্ষণে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে জ্যাম কাটিয়ে আমরা এই দাঁড়ালাম এখানে একটুখানি। অনেক দেরি হয়ে গেল। আর আমি বলবো না যে বেলঘরিয়া এক্সপ্রেস দিয়ে এখন ট্রাভেল করাটা খুব একটা ভালো হবে, কেন কি শুনলাম যে প্রতিদিনই মোটামুটি এরকম জ্যাম হচ্ছে, খুবই জ্যাম, মানে অতিরিক্ত জ্যাম। নিবেদিতা সেতুর যত জ্যাম, মানে লরির জ্যাম আছে, সব লরি এখানে ঢুকে পুরো জ্যাম করে দিচ্ছে। কোনো ট্রাফিক ম্যানেজমেন্ট ছিল না, কোনো কিছু ছিল না, খুবই খারাপ অবস্থা। এই ক্রস করছি আমরা এখন কেটুয়া টোল প্লাজা, যেটা এখন অবধি চালু হয়নি। তো এই চলে আসলাম আমরা বড় জাগুলিয়া মোড়। এখান থেকে আমরা বাদিকে চলে যাব টুয়ার্ডস কৃষ্ণনগর। চলে আসলাম কৃষ্ণনগর টোল প্লাজা, আজকের আমাদের জার্নির প্রথম টোল প্লাজা। A few minutes later. তো আমরা এখন দাঁড়িয়েছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এই সকালবেলা টিফিন করছি এখন। এখন বাজে অলমোস্ট 8:30। তো টিফিনটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। যেরকম কি তোমাদেরকে বললাম যে আমরা দাঁড়িয়েছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। আর এইটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের পুরো পার্কিং এরিয়া, প্রচুর বড় পার্কিং, আর খুব ফেমাস একটা ধাবা কৃষ্ণনগরে। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস মোরগ্রাম। তো আজকের তো ডেস্টিনেশন আমাদের শিলিগুড়ি। তো নেক্সট ব্লগে তো দেখতেই পাবে যে নর্থ বেঙ্গলে আমরা কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। বাবা এখানে দাঁড়িয়ে এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আমরা সবাই, তাই তো বাবা? হ্যাঁ, এখন একটু ব্রেকফাস্ট হলো। আর আজকে রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, মানে এতক্ষণে আমাদের অনেকটাই ক্রস করে দিতাম। কিন্তু যাই হোক, এখন দেখা যাক, আগে চলো দেখতে থাকি, দেখতে থাকো তোমরা।
তো এখন আমরা পৌঁছলাম বহরমপুর টোল প্লাজা, সেকেন্ড টোল প্লাজা আজকের জার্নির। এখন আমরা বেলডাঙ্গা ক্রসিং ক্রস করছি। এখানে ডাইভারশনের জন্য বেশ জ্যাম হচ্ছে এখানে। বহরমপুর বাইপাস। তো এই চলে গেল মোরগ্রাম মোড়, এদিকে চলে গেল পানাগড়, তারা সোজা চলে গেল হচ্ছে যে আমাদের ফারাক্কা। Many minutes later. তাহলে তো আমরা তো বন্ধুরা এখন আমরা ঢুকছি ফারাক্কাতে। আর এই দেখো এই ডান দিকে চলে যাচ্ছে ফারাক্কার নতুন ব্রিজটা, কিন্তু এখন অবধি চালু হয়নি। তো এখনও আমাদেরকে ফারাক্কা পুরনো ব্রিজ দিয়েই যেতে হবে। ফারাক্কা ব্যারেজ ক্রস করে আমরা এখন ঢুকলাম ফারাক্কা রানিগঞ্জ হাইওয়েতে। এর প্রথম টোল আমাদের পড়ছে। আর জার্নির এটা 4 নম্বর টোল প্লাজা, 4 নম্বর অথবা 5 নম্বর, যে কোনো একটা হবে। 5 নম্বর পড়েছে। হ্যাঁ 5 নম্বর। সো অলমোস্ট 2টা বাজতে যাচ্ছে আর আমরা এখন দাঁড়ালাম পারদেশি ধাবাতে। চলো ভেতরে যাই, খাবার অর্ডার দিই, তারপর দেখাচ্ছি। তো আমাদের চলে যাচ্ছে পারদেশি ধাবা খাবার দাবার। এটা হচ্ছে পারদেশি ধাবার থালি বেসিক্যালি। এর মধ্যে ডাল আছে, আলু পোস্ত আছে, আলু সয়াবিনের তরকারি, স্যালাড, পনিরের তরকারি, একটা চাটনি আছে, টক দই আছে, মিষ্টি আছে, আলু ভাজা, তার সাথে কোনো চপ বা কোনো ধরনের বড়া, এখানে আলু তরকারি আর ভাত। আর এগুলো আমাদের আলাদা করে নামা মাটন আর এটা ট্যাংরা মাছ। এটা হচ্ছে 6 নম্বর টোল, ফারাক্কা রানিগঞ্জ হাইওয়েরই সেকেন্ড টোল। বন্ধুরা আমরা আজকে পুরো রাস্তা দিয়ে এসেছি, পুরো রাস্তাতে কিছুক্ষণ পর বেরিয়াল। এখানে এখন বেরিয়াল আসছে, 5 মিনিট পর আবার এগিয়ে আবার বেরিয়াল আসছে। মানে পুরো রাস্তাতে একটা জ্যাম ছিল কিছু ফাংশনের জন্য। অ্যাম্বুলেন্সকেও এইভাবেই যেতে হচ্ছে। মানে প্রচন্ড খারাপ অবস্থা, মানে কয়েকটা বেরিয়াল এত বাজেভাবে রয়েছে, সেই বেরিয়ালগুলো মানে এক্সপ্লেনেবল না। এত ফ্রিকোয়েন্টলি বেরিয়াল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে মানে কি বলবো, আমি এটা ঠিক বলছি কিনা জানি না। আজকে মানে আমার অভিজ্ঞতা, আজকে এইবারের যে শিলিগুড়ি ট্রিপ, সেটা হচ্ছে 100 বেরিয়াল বলবো আমি কলকাতা থেকে এখন আপাতত রায়গঞ্জ পর্যন্ত আসলাম। আশা করি 100
হয়তো আশা করি এটাই ঠিক হবে, কি এর থেকে বেশি হবে তো কম হবে না। মানে জানি এত না। বেরিয়াল ক্রস করেছি, মানে এত প্রশাসনের লোকজন এদিক দিয়ে যায়, এখনো কি নজরে পড়ে নাকি না? কোনো মানুষ এভাবে কি গাড়ি চালাতে পারে? আমার তো মনে হয় না। টপ গিয়ার তুলতে না তুলতেই বেরিয়াল। বাবা এ কি রে ভাই, এত রাজ্য আমি ঘুরেছি, এরকম পশ্চিমবঙ্গের মতন এরকম বেরিয়াল কোথাও দেখিনি। জানি না কি আর বলবো। এই দেখো বন্ধুরা, এখনই 4:30 বাজে আর এখন থেকেই কতটা কুয়াশা। ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বলতে পারবো না, মানে বেশ কুয়াশার লেভেল, মানে এরকম জমিগুলোর উপরে পুরো কুয়াশা এরকম ভাসছে পুরো। সো বন্ধুরা, আমরা চলে এসেছি ডালখোলার এখানে। তো আমরা এখান থেকে নিয়ে যাবো ডান দিকে, আর বাদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া। এই যে হাট! ডান দিকের নিকেটার দিয়ে বাঁ দিকে যাচ্ছে। Many minutes later. আমাদের তো এদিক দিয়ে বন্ধুরা, সকালে আমরা যাবো। চলে আসলাম শিলিগুড়িতে। তো এখান থেকে আমাদের এখন যেতে হবে সেবক রোডে। তো আমাদের হোটেল আজকে সেবক রোডেই। হোটেলে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা বলছি। সো বন্ধুরা, সেদিনকে শিলিগুড়ি পৌঁছাতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য তোমাদের জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা শিলিগুড়িতে কোথায় স্টে করেছিলাম। আর হ্যাঁ, শিলিগুড়ি যদি পুরো ডিটেল ব্লগ দেখতে চাও কলকাতা শিলিগুড়ি রুটের, আমার ব্লগ বানানো আছে এর আগে। তো ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে দেখে নিও। আর যারা যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো এবং শেয়ার করো।